গুড ইভিনিং। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? ওকে ওকে, ঠিক আছে। চলো, তো স্টার্ট করে দিই। উম, অতীন্দ্র। চলো স্টার্ট করি। আমরা আজকে অর্গানিক পার্টটা কমপ্লিট করে দেবো, যেটা আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তো অনেক বড়, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে কয়েকটা, খুব মানে কিছু একদম স্টাডি কোশ্চেন আছে। ঠিক আছে, ওটা খুব বেশি যে প্রচুর কোশ্চেন আসবে এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, কিছু জিনিস পড়লেই কিন্তু তোমার হয়ে যাবে। হ্যাঁ, তো অতএব এটা নিয়ে কোনো ইয়ে করার দরকার নেই যে খুব বেশি প্রচুর কোশ্চেন তোমাকে এটা থেকে পড়তে হবে বা কিছু, এরকম মোটেই নয়। তো দেখো, আমরা বায়োমলিকুলস পড়বো, জীবজ অণু। ঠিক আছে, বায়োমলিকুলস বা জীবজ অণু আমরা আজকে পড়বো। এই জীবজ অণু বলতে আমরা যে আমাদের চারপাশে, অর্থাৎ আমরা বায়োকেমিস্ট্রি, যারা কেমিস্ট্রি পড়েছি তারা জানি প্রত্যেকেই, বায়োকেমিস্ট্রি বলে যে পার্টটা, সেই বায়োকেমিস্ট্রি পার্টে আমাদের এই বিভিন্ন যে জীবজ অণুগুলো আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে কিন্তু তোমার মানে আহ, ইয়ে আছে আর কি, সেগুলো নিয়ে বিভিন্ন চ্যাপ্টার আছে বা পড়াশোনা আছে। তো এখানে ঘটনা হচ্ছে যেটা, যে আমরা এটা নিয়ে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটা ছোটখাটো একটা আমরা নোটস বানিয়ে নেব, এবং সেগুলো পড়লেই মোটামুটি তোমার দেখবে কোশ্চেন হয়ে যাবে আর কি, যে কোশ্চেনগুলো বলে। অলরেডি আমরা যেটা পড়েছি তার মধ্যেই দেখবে কোশ্চেন হয়তো হয়ে যাচ্ছে। হুম, কিন্তু এখানে আমাদের যেটা ইয়ে সেটা আমরা দেখব। চলো, তো দেখো এই বায়োমলিকিউলস আমরা যে পড়বো এখানে, এক মিনিট। এক মিনিট, একটুখানি দাঁড়াও, বলছি। তো বায়োমলিকুলস এর মধ্যে আমরা কি কি পড়বো, দেখো প্রথম সেটা আসি। বায়ো মলিকিউলস বা হচ্ছে তোমার গিয়ে জীবজ অণুসমূহ। 9-10-এর জন্য এর থেকে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোই আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, আর কিছু না। হুম, তো বেসিক জিনিস বলতে কি কি আছে সেগুলো আমরা দেখে নেবো। দেখো, এখান থেকে আমরা এই যে বায়োমলিকুলস, বায়োমলিকুলসে কি কি আছে দেখো, মানে এই যে যে তোমার এই তার মধ্যে কি কি পাবো, কোনগুলোকে আমরা বায়োমলিকুলস বলবো? বলবো হচ্ছে তোমার কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, হুম, আর কি প্রোটিন, ফ্যাট, এগুলো। ঠিক আছে, প্রোটিন, ফ্যাট, বা তোমার হচ্ছে গিয়ে সেগুলো আমরা এক এক করে পড়বো। দেখো, প্রথম হচ্ছে যে এই কার্বোহাইড্রেট হচ্ছে কি, হুম, এই কার্বোহাইড্রেট কিন্তু কোথায় তৈরি হয়? এটা কার্বোহাইড্রেট বোথ ইন বডি, মানে তোমার অ্যানিম্যাল অর প্ল্যান্ট, দুটোতেই। সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, দুজনের বডিতেই কিন্তু এটা তৈরি হয়। যেমন হচ্ছে তোমার গিয়ে গ্লুকোজ, গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট।
এদের জেনারেল ফর্মুলাটা কি? এদের জেনারেল ফর্মুলা হচ্ছে CxH2O হোল ওয়াই, ঠিক আছে, CxH2O হোল ওয়াই। এটা হচ্ছে তোমার গিয়ে কি বলে কার্বোহাইড্রেটের ফর্মুলা। হ্যাঁ, তো এই হাইড্রেটস অফ কার্বন, অ্যাকচুয়ালি এটার থেকে আমরা বুঝতেই পারছি যে কার্বনের হাইড্রেট, ঠিক আছে, এটাকে বলতে পারি আমরা হাইড্রেটস অফ কার্বন। হাইড্রেটস অফ কার্বন। তো এখানে দেখো এই যে তোমার কার্বোহাইড্রেট, এর কার্বোহাইড্রেটটা অ্যাকচুয়ালি দেখো, যেমন হচ্ছে গ্লুকোজ, যে বললাম যে C6H12O6, এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। হ্যাঁ, যেমন C6H2O হোল 6, এরকম করতে লিখতে পারি আমরা। তো এটা হচ্ছে তোমার গিয়ে এরকম। তো মেনলি দেখো এখানে এই যে কার্বোহাইড্রেটগুলোর বিভিন্ন ভাগ আছে, ঠিক আছে, কার্বোহাইড্রেটগুলোর বিভিন্ন ভাগ আছে। সেই ভাগগুলো কি কি? প্রথম হচ্ছে স্বাদের ভিত্তিতে, আমরা যদি বলি, হ্যাঁ, স্বাদের ভিত্তিতে প্রথম হচ্ছে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট কত রকম দেখো। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট হচ্ছে দু রকমের। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট হচ্ছে দু রকমের, ঠিক আছে। একটা হচ্ছে তোমার গিয়ে সুগার বা শর্করা, শর্করা বা বলা হয় সুগার। হ্যাঁ, সুগার মানে কোনগুলো? যেগুলো মিষ্টি লাগে খেতে, যেগুলো মিষ্টি লাগে, কোনগুলো? এটা হচ্ছে তোমার গিয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলোই পরীক্ষায় আসে, কিন্তু মনে রাখবে বিরাট বড় বড় কোশ্চেন আসবে এরকম কিন্তু নয় যে হ্যাঁ এখান থেকে বিরাট কিছু জিজ্ঞাসা করবে, তা কিন্তু নয়। জিজ্ঞাসা করবে কোনটি তোমার অশর্করা, হ্যাঁ, বা কোনটা নন সুগার, কোনটা বিজারক সুগার, কোনটা অবিজারক সুগার, এরকম গুলো দেয়। আমি সবগুলোই বলছি স্বাদের ভিত্তিতে শর্করা, আর দুই হচ্ছে তোমার গিয়ে অশর্করা বলা হয়, বা বলা হচ্ছে তোমার গিয়ে নন সুগার। অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? নন সুগার। নন সুগার ভাই কোনগুলো? এগুলো হচ্ছে তোমার গিয়ে সেলুলোজ, সেলুলোজ, স্টার্চ ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার গিয়ে এই দু রকমের কার্বোহাইড্রেট স্বাদের ভিত্তিতে। চলো, এবার হচ্ছে তোমার কিসের ভিত্তিতে? না, আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে। হ্যাঁ, আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে। আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে প্রথম হচ্ছে কি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড মানে কি? মনোস্যাকারাইড হচ্ছে যে তোমার গিয়ে যেসব কার্বোহাইড্রেটের আর্দ্র বিশ্লেষণে কোনো সরল আর ভেঙে পড়ে, কোনো সরল কার্বোহাইড্রেট গঠিত হয় না, তারা হচ্ছে মনোস্যাকারাইড। অর্থাৎ যাদেরকে আর ভাঙা যায় না, অন্য নতুন যেখান থেকে তৈরি হবে না। কোনগুলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। গ্লুকোজ আর হচ্ছে তোমার গিয়ে ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড কাদেরকে বলে? ডাইস্যাকারাইড মানে আচ্ছা, তোমার গিয়ে একটা মনোস্যাকারাইড, আরেকটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার গিয়ে আরেকটা ভাগকে আমরা বলতে পারি তোমার অলিগোস্যাকারাইড। কি বলতে পারি? অলিগোস্যাকারাইড, স্যাকারাইড। এই অলিগোস্যাকারাইড আবার বিভিন্ন টাইপের হয়, ঠিক আছে। অলিগোস্যাকারাইড আবার বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। তার মধ্যে কি কি আছে? না, ডাইস্যাকারাইড হতে পারে, ডাই, ট্রাই, টেট্রা, এরকম করে হতে পারে। ডাই, ট্রাই, ট্রাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড হতে পারে, বা তোমার হতে পারে পলিস্যাকারাইড হতে পারে, মানে অনেকগুলো হবে। ডাইস্যাকারাইড মানে যাদেরকে ভাঙলে পরে দুটো কি হয়, মনোস্যাকারাইড পাওয়া যায়। যেগুলোকে ভাঙলে পরে বা যেগুলো আর্দ্র বিশ্লেষিত করলে, আর্দ্র বিশ্লেষণ করলে যেগুলো দুটো তোমার মনোস্যাকারাইড পাওয়া যাবে, তাদেরকে বলা হয় ডাইস্যাকারাইড। কোনগুলো? ডাইস্যাকারাইড হচ্ছে তোমার গিয়ে সুক্রোজ, মল্টোজ, এগুলো হচ্ছে তোমার গিয়ে ডাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড কোনগুলো? ট্রাইস্যাকারাইড হচ্ছে তোমার গিয়ে র্যাফিনোজ। এই এক্সাম্পল গুলো কিন্তু মনে রাখবে অবশ্যই, হ্যাঁ। র্যাফিনোজ খুব যেগুলো পরিচিত সেগুলোই দেয় বেশি পরীক্ষাতে, হ্যাঁ। টেট্রাস্যাকারাইড হচ্ছে স্ট্যাচিওজ, স্ট্যাচিওজ। আচ্ছা, পলিস্যাকারাইড কোনগুলো? পলিস্যাকারাইড হচ্ছে তোমার গিয়ে স্টার্চ, সেলুলোজ, এগুলো হচ্ছে তোমার গিয়ে পলিস্যাকারাইড। অনেক সংখ্যক তৈরি করে আর কি, হ্যাঁ, বহু সংখ্যক মনোস্যাকারাইড তৈরি করে। তাহলে একটা পড়লাম আমরা স্বাদের ভিত্তিতে, স্বাদের ভিত্তিতে শর্করা আর অশর্করা হয়, এবং আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে হচ্ছে দু রকমের, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে তোমার গিয়ে ফ্রুক্টোজ। আশা করি এই অবধি ক্লিয়ার হয়ে গেছে সবার। সরি,
ঠান্ডা লেগে গেছে। চলো নেক্সট, তাহলে এটা আমরা পড়লাম। নেক্সট আমরা দু রকমের, নেক্সট হচ্ছে তোমার গিয়ে বিজারক সুগার আর অবিজারক সুগার। হ্যাঁ, এক মিনিট কানেক্ট করে নি। হ্যাঁ, একটা হচ্ছে বিজারক সুগার আর একটা হচ্ছে অবিজারক সুগার। বিজারক আর অবিজারক, এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ খুব আসে। বিজারক সুগার আর একটা হচ্ছে অবিজারক সুগার। বিজারক সুগার কোনগুলো? বিজারক সুগার হচ্ছে তোমার গিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেটে কি থাকে, যেগুলো অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ, মানে অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ যুক্ত আছে, এবং যারা কি করে না ওই তোমার গিয়ে ফেলিং বা টলারেন্স বিকারককে বিজারিত করতে পারে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে তোমার গিয়ে বিজারক সুগার। ঠিক আছে, যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, মল্টোজ ইত্যাদি হচ্ছে বিজারক সুগার। ঠিক আছে, কারা বিজারক? গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ। ঠিক আছে, তাহলে মনোস্যাকারাইড গুলো সবাই হচ্ছে বিজারক সুগার, মনে রাখবে। যারা মনোস্যাকারাইড, সবাই মনোস্যাকারাইডরা সবাই হচ্ছে তোমার গিয়ে বিজারক সুগার। ডাইস্যাকারাইডও কয়েকটা আছে যারা কিন্তু বিজারক সুগার। ঠিক আছে, তো কারা? ডাইস্যাকারাইডের মধ্যে পড়ছে তোমার গিয়ে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ, এগুলো হচ্ছে তোমার গিয়ে বিজারক। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ল্যাকটোজ, মল্টোজ ইত্যাদি, ল্যাকটোজ, মল্টোজ, হলো বেসিক জিনিস আর কি মনে রাখবে। অবিজারক সুগার কোনগুলো? যেগুলো অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ উপস্থিত নেই, তারা কি করে, তারা ফেলিং বা টলারেন্স বিকারক, মানে বিকারককে কিন্তু বিজারিত করতে পারবে না। ঠিক আছে, তারা কিন্তু বিজারক ইয়ে করতে পারে না। তো এটা যদি না পারে সেগুলোকে বলা হয় অবিজারক। অবিজারক মানে কোনগুলো? অবিজারক হচ্ছে তোমার গিয়ে সুক্রোজ বা স্টার্চ, সেলুলোজ, এগুলো কি মেনলি স্টার্চ, সেলুলোজ ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার গিয়ে অবিজারক সুগার। ঠিক আছে, এগুলো হচ্ছে অবিজারক সুগার। আশা করি এই অবধি ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে তোমার গিয়ে আমরা এর পড়ব, সেটা হচ্ছে যে আচ্ছা, যদি তোমার ডিআরএল এইটা কথা বলে, ডিআরএল, তো এটা তোমরা প্রত্যেকে জানো নিশ্চয়ই। ডিআরএলটা, ডিআরএল হচ্ছে তোমার গিয়ে যে, যদি ধরো যেমন আমি তোমার গ্লিসারাইডের কথা বলছি, ঠিক আছে, বা গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইডের কথা বলছি। তো গ্লিসারালডিহাইডের ক্ষেত্রে দেখো, যদি আমি বলি ধর এখানে সিএইচও আছে, ওইচ, এখানে হচ্ছে তোমার গিয়ে সিএইচ টু ওইচ, আর এখানে হচ্ছে তোমার গিয়ে এইচ, এটা ধরো আছে। তো এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যেহেতু এই তোমার হেটারো অ্যাটমিক গ্রুপটা ডান দিকে আছে, তার জন্য এটাকে কি বলা হয়? ডি প্লাস বলা হয়, ডি প্লাস। আর যদি এটা বাঁ দিকে থাকতো, বাঁ দিকে থাকতো ধরো, তাহলে হচ্ছে তোমার গিয়ে এল মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা ডি প্লাস আর একটা হচ্ছে এল মাইনাস। বোঝা গেল? চলো নেক্সট হচ্ছে এপিমার। নেক্সট হচ্ছে এপিমার। এপিমার কাকে বলে? এপিমার হচ্ছে যে, যে সমস্ত আলোক সমাবয়ব, যারা যারা দুই বা ততোধিক, মানে তোমার গিয়ে কাইরাল কার্বন আছে যাদের মধ্যে, এবং একটা মানে কার্বন পরমাণুর কনফিগারেশন লক্ষ্য করা যায়, তাদেরকে বলা হচ্ছে অ্যাপিমার। ঠিক আছে, যেমন তোমার গিয়ে ডি প্লাস, মানে একটা কার্বন পরমাণুর যাদের ইয়ে, তারা হচ্ছে তোমার গিয়ে এপিমার। ঠিক আছে, যেমন ধরো কিরকম, আমি যদি আঁকি, ধরো গ্লুকোজ আছি আমি, সিএইচও, ওএইচ, এইচ, সিএইচ, ওএইচ, ওএইচ, এইচ, ওএইচ, এইচ, সিএইচ টু ওএইচ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গিয়ে ডি প্লাস গ্লুকোজ, ডি প্লাস গ্লুকোজ।
ডি প্লাস গ্লুকোজ। তো এই ডি প্লাস গ্লুকোজ, হ্যাঁ এটা হচ্ছে ডি প্লাস গ্লুকোজ, এর সাথে ধরো ডি প্লাস গ্যালাক্টোজের যদি আমি আঁকি, দেখো এখানে 1 2 3 4 5 6, এখানেও দিলাম 1 2 3 4 5 6, ঠিক আছে। এটা হচ্ছে ডি প্লাস গ্যালাক্টোজ, এটার নাম, এটার নাম ডি প্লাস গ্যালাক্টোজ। দেখো এখানে এই যে C4টা আছে, এটা আর এইটা, এই দুটো দেখো কি আছে, এদের কিন্তু আলাদা আলাদা কনফিগারেশন গুলো ভিন্ন, দুটো কিন্তু আলাদা আলাদা কনফিগারেশন, C4টা শুধুমাত্র। তাহলে এই দুটোকে পরস্পর আমরা কি বলবো, এপিমার বলবো, ঠিক আছে। যাদের কিন্তু সবই সেম, যারা পরস্পরের আইসোমার, কিন্তু একটা কি হচ্ছে, একটা পজিটিভ আর একটা হচ্ছে তোমার এই মানে একটা তোমার মানে একটা কার্বনে শুধুমাত্র কি থাকবে, একটা কার্বনের কেবলমাত্র তোমার কনফিগারেশনের ডিফারেন্স থাকবে, বাকি সব কিন্তু সেম, ঠিক আছে। বাকি সব যদি সেম হয় তাহলে তখন আমরা সেটাকে কি বলি, সেটাকে বলি আমরা এপিমার। আশা করি এই অবধি ক্লিয়ার। আশা করি এই অবধি সমস্যা নেই কারো। চলো আচ্ছা, এবার হচ্ছে যে এই অ্যালডোজ আর কিটোজ হয়, এই যে আমরা মনোস্যাকারাইড গুলো পড়ছিলাম বা স্যাকারাইড গুলো পড়ছিলাম, এগুলোর মধ্যে অ্যালডোজ আর কিটোজ আছে। অ্যালডোজ কারা, যাদের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে তারা অ্যালডোজ, যেমন হচ্ছে গ্লুকোজ একটা অ্যালডোজ। আর কিটোজ হচ্ছে কারা, কিটোজ হচ্ছে যারা, যাদের মধ্যে কিটোন উপস্থিত আছে তারা হচ্ছে তোমার গিয়ে কিটোজ, ঠিক আছে। তাহলে অ্যালডোজ আর কিটোজ এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। হচ্ছে অ্যালডোজ, অ্যালডোজ মানে হচ্ছে যারা মানে যাদের মধ্যে অ্যালডিহাইড আছে তারা হচ্ছে তোমার গিয়ে অ্যালডোজ, আর যাদের মধ্যে কিটোন গ্রুপ আছে তারা হচ্ছে তোমার গিয়ে কিটোজ। এবার এই যে গ্লুকোজের ক্ষেত্রে বললাম যে তোমার গিয়ে কি বলে, আচ্ছা একটা জিনিস একটু বলে দিই, এখানে একটা জিনিস ভুলে গেছি। আচ্ছা এই সুক্রোজটা, সুক্রোজটা এইখানে লিখবে মানে অবিজারক সুক্রোজ হবে, সুক্রোজটা অবিজারক শর্করা ওটা। চলো আচ্ছা, তাহলে এবার আমরা কি পড়বো না, এবার ডি প্লাস গ্লুকোজের বিভিন্ন বিক্রিয়াগুলো আমরা পড়বো, ঠিক আছে। ডি প্লাস গ্লুকোজ তার বিভিন্ন যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আমরা এরপরে পড়বো। চলো, ডি প্লাস গ্লুকোজের বিক্রিয়া বলতে নেক্সট দেখো ওএইচ, এইচ এইচ ওএইচ, দেখো এই যে এটা হচ্ছে ডি প্লাস গ্লুকোজ, এর বিক্রিয়াগুলো কেন ইম্পর্টেন্ট, এগুলোর যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে যে আমরা আমরা যদি ধরো এর সাথে এই ডি প্লাস গ্লুকোজের সাথে, ঠিক আছে, ডি প্লাস গ্লুকোজ একটা অ্যালডো হেক্সোজ, হেক্সোজ কেন না 6টা কার্বন আছে তার জন্য মানে হেক্সোজ বলা হয়, অ্যালডো হেক্সোজ যেহেতু 6টা কার্বন আছে। এবার এর যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে যে কার ক্ষেত্রে কি দিলে কি হবে। হ্যাঁ, আমরা অলরেডি সমস্ত বিক্রিয়কগুলোর যে বিক্রিয়কগুলো আছে তাদের অ্যালডিহাইড বা কিটোন দিয়ে অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়ার সময় সেগুলো আমরা দেখেছি অলরেডি, ঠিক আছে। চলো, প্রথম হচ্ছে যে যদি ধরো আমরা এখানে কি দিই, আমরা সোডিয়াম NaHg, সোডিয়াম অ্যামালগাম অ্যান্ড H2O দিই, আর আমি এখানে কি দেবো, এখানে NaBH4 দেবো, বা হচ্ছে তোমার গিয়ে H2Ni দেবো। মোট কথা এখানে কি হবে, বিজারণ হবে। এটাকে বিজারিত করলে কি হবে, বিজারণ হয় কার, এগুলো দিলে কেবলমাত্র CHO গ্রুপটা। তো CHO গ্রুপটা তখন কি হয়ে যাবে বলো,
CH2OH CH2OH হয়ে যাবে, বাকি যা আছে CHOH হোল 4 এরকমই থাকবে যা আছে, আর এখানে হয়ে গেল CH2OH। এর নাম কি? এটার নাম হচ্ছে তোমার গিয়ে সরবিটল বা গ্লুসিটল। এটা কি বলে? সরবিটল বা গ্লুসিটল। এই কম্পাউন্ড গুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। অনেক সময় ডিরেক্ট কোশ্চেন দিলে যে ডি প্লাস গ্লুকোজের সঙ্গে তোমার NaHG বা কারো একটা দিল যে বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, সেটা অনেক সময় দিয়ে দেয় পরীক্ষাতে। হ্যাঁ, নেক্সট হচ্ছে দেখো, নেক্সট কি হবে? নেক্সট হচ্ছে আমরা যদি এর সাথে কি দিই না তোমার গিয়ে HCN দিই ধরো HCN দিলে এখানে দ্রুত বিক্রিয়া হয়। এখানে আমরা জানি CH এর সাথে বিক্রিয়া করে সায়ানোহাইড্রিন তৈরি করে। তাহলে কি হবে? CHOH CN CHOH হোল 4 CH2, এখানে কি হয়ে যাবে? গ্লুকোজ সায়ানোহাইড্রিন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো যদি এখানে কার সাথে বিক্রিয়া হয়? NH2OH হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া হয় NH2OH। তো কি হয়? এখানে H2টা অক্সিজেনের সাথে, আমরা অ্যালডিহাইড এগুলো পড়েছি, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O বেরিয়ে যায়, দিয়ে কি তৈরি করে? অক্সিম তৈরি করে, C ডবল বন্ড N। এর নাম হচ্ছে তোমার গিয়ে গ্লুকোজ অক্সিম। এর নাম হচ্ছে কি? গ্লুকোজ অক্সিম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সরি, দেখো বাকিরা একটু রেসপন্স করো, দেবু, রিন্টু যারা আছো প্রত্যেকে। ঠিক আছে, এবার দেখো আরো বেশ কিছু রিয়েকশন আছে, সেগুলো আমরা দেখবো। আমরা এরকম করে লিখছি হোল 4 CH2OH। চলো, এটা যদি হয় এখানে কি হবে? ধরো আমরা ব্রোমিন জল দিলাম এর সাথে, Br2 আর H2O। Br2H2O দিলে কি হবে? এখানে ওই CHO গ্রুপটা কেবলমাত্র কি হবে? COOH হবে, CHOH হোল 4 যা ছিল তাই থাকবে, সাথে হয়ে গেল CH2OH। এর নামটি কিন্তু মনে রাখবে, এর নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, নট অন্য কিছু। হ্যাঁ, এর নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। হ্যাঁ, এর নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। ওকে, এর সাথে যদি আমরা কি দিই, এর সাথে তোমার যে আমরা গাঢ় HNO3 দিই, গাঢ় HNO3 দিয়ে দিই, তাহলে হবে হচ্ছে তোমার গিয়ে এনে তোমার ভালো করে মনে রাখবো। দেখো এই গ্রুপটা গাঢ় HNO3 তীব্র একটা তোমার জারক পদার্থ, জারণ হবে। এই গ্রুপটা দুটোই কি হবে? COOH হয়ে যাবে। তো দুটোই যদি COOH হয়ে যায়, সরি এটা CHOH হচ্ছে, CH2 নয়, CHOH হোল 4 এন্ড CHOHটাও COOH। এটার নাম হচ্ছে কিন্তু গ্লুকারিক অ্যাসিড। এটাই কিন্তু খুব ভুল হয়, যে গ্লুকোনিক এবং গ্লুকারিক এই দুটোর মধ্যে খুব কনফিউশন তৈরি হয়, যে কোনটা গ্লুকোনিক আর কোনটা গ্লুকারিক। যদি মৃদু জারক দ্রব্য দাও তাহলে কি তৈরি হবে? ডাইরেক্ট তৈরি হবে তোমার হচ্ছে গিয়ে গ্লুকোনিক অ্যাসিড। ঠিক আছে, এখানে ব্রোমিন জল না দিয়ে আমরা যদি টলেন বিকারক, টলেন্স বা ফেলিং বা বেনেডিক্ট রিয়েজেন্ট দিতাম, তাহলেও কিন্তু কি হতো? তাহলেও তোমার হচ্ছে গিয়ে এখানে ওই গ্লুকোনিক অ্যাসিডই পাওয়া যেত, এখানে কিন্তু গ্লুকারিক পাওয়া যেত না। বোঝা গেছে? ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে যদি
HIF4 দেওয়া হয়। HIF4 দিলে এটাও একটা জারক পদার্থ, এটা সবগুলোকেই জারণ করে দেয়। 5 যদি 5 অণু দেওয়া হয় তাহলে কি তৈরি করে দেয় এখানে? এখানে তোমার হচ্ছে গিয়ে HCHO, বাকি 5টা কি থাকবে না তোমার হচ্ছে গিয়ে এটা HCOOH, 5টা কার্বন ছিল, 5 HCOOH এটা তৈরি হয়। ঠিক আছে, এটা আচ্ছা। নেক্সট যদি আমরা তোমার হচ্ছে গিয়ে যে এর সাথে তোমার বাকি যা যা অ্যালডিহাইডের বিক্রিয়া ছিল সেগুলো সেম হয় অলমোস্ট, এখানে আলাদা কিছু নেই। এই অবধি আশা করি বোঝা গেছে এবং রিয়েকশন গুলো বুঝতে পারলে। এই অবধি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ঠিক আছে, হলো, বোঝা গেছে এই অবধি ক্লিয়ার? চলো নেক্সট আমরা তোমার হচ্ছে গিয়ে এখানে আর কি করব না, এবার হচ্ছে তোমার গিয়ে এই যে বিভিন্ন কার্বোহাইড্রেট গুলো আছে সেগুলো একটু করে পড়বে, একটু একটু করে, ঠিক আছে, বিশেষ কিছু না। এবার আর কিছু জিনিস আছে সেগুলো আমি বলে দিচ্ছি। নেক্সট আছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডস আমরা জানি যেখানে অ্যামিন গ্রুপ থাকবে তার সাথে COOH গ্রুপ থাকে, এই জন্য বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এবার এখানে আম্লিক, প্রসম এগুলো আছে। প্রসম কারা? যাদের ক্ষেত্রে একটা NH2 একটা COOH গ্রুপ থাকবে তারা হচ্ছে তোমার গিয়ে প্রসম বা নিউট্রাল। ঠিক আছে, যদি একটা COOH একটা NH2 থাকে তাহলে হচ্ছে তোমার গিয়ে কি, সেটা হচ্ছে তোমার গিয়ে প্রসম। যেমন হচ্ছে ধরো গিয়ে কি এরকম লিখলাম আমি, যেমন হচ্ছে NH2 CH2 COOH, এর নাম হচ্ছে গ্লাইসিন। হুম, এর নাম হচ্ছে গ্লাইসিন। এর নাম হচ্ছে অ্যালানিন। ঠিক আছে, এদের দেখো একটাই NH2 আছে, একটাই COOH আছে, এই জন্য এরা হচ্ছে কি, এরা হচ্ছে প্রসম। ঠিক আছে, প্রসম। এবার যদি কোথাও দেখো, এবার যদি কোথাও দেখো যে COOH গ্রুপ বেশি আছে NH2 গ্রুপের থেকে, একটা NH2 আর বেশি COOH গ্রুপ আছে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার গিয়ে অ্যাসিডিক বা আম্লিক অ্যামিনো অ্যাসিড। আর যদি কোথাও দেখো NH2 বেশি আছে তাহলে হচ্ছে তোমার গিয়ে সেটা হবে যেমন হচ্ছে তোমার গিয়ে অ্যাসপার্টিক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসপার্টিক অ্যাসিড বা গ্লুটামিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসপার্টিক অ্যাসিড বা গ্লুটামিক অ্যাসিড এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার গিয়ে আম্লিক। যেমন হচ্ছে তোমার গিয়ে যদি আঁকি আমরা, এর নাম হচ্ছে তোমার গিয়ে গ্লুটামিন। এর নাম হচ্ছে গ্লুটামিন, এটা অ্যাসিডিক একটা। তারপর হচ্ছে তোমার গিয়ে যদি আমরা গ্লুটামিক অ্যাসিড, এটা CH2, একটা CH2 দিয়ে দাও, তাহলে এটা গ্লুটামিক অ্যাসিড হয়ে যাবে। হ্যাঁ, এটা গ্লুটামিক অ্যাসিড লিখো, গ্লুটামিক অ্যাসিড। হুম, কিংবা অ্যাসপার্টিক অ্যাসিড যদি হয়, অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে আগেরটা যেটা লিখেছিলাম সেটা অ্যাসপার্টিক অ্যাসিডের ফর্মটা অ্যাকচুয়ালি। হুম, এটা হচ্ছে তোমার গিয়ে অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড এরা হচ্ছে কি না আম্লিক অ্যামিনো অ্যাসিড, এরা হচ্ছে আমলিক। ঠিক আছে, এটা হচ্ছে আমলিক। নেক্সট হচ্ছে কি ক্ষারীয় কারা, যাদের ক্ষেত্রে বেশি সংখ্যক NH2 গ্রুপ আছে। NH2 গ্রুপ যাদের ক্ষেত্রে একাধিক থাকে তারা হচ্ছে তোমার গিয়ে মানে তোমার যেমন লাইসিন, লাইসিন হচ্ছে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। লাইসিনের ফর্মুলা যদি আমরা লিখি তাহলে হবে এরকম, দেখবে H2N CH2 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 CH NH2 and COOH।
ধরো এখানে একটা NH2 আছে, এখানে একটা NH2 আছে, তার জন্য এটা কি, এটা হচ্ছে লাইসিন। এর নাম কি? লাইসিন। এই লাইসিন হচ্ছে কি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। এটা হচ্ছে ওটা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। বোঝা গেছে? তাহলে এই অবধি আমরা দেখলাম যে তোমার হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে। নেক্সট হচ্ছে জুইটার আয়ন। ঠিক আছে, জুইটার আয়নটা কি? জুইটার আয়ন ব্যাপারটা কি? জুইটার আয়ন হচ্ছে যে ধরো এই যে তোমার গিয়ে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলো কি করে, এই যে ধরো মানে যেমন RCH আমি এরকম করে লিখছি, NH2COOH। এখানে কি হচ্ছে, এখানে দেখো, এখানে আমি লিখতে পারি কি RCH NH3 প্লাস COO মাইনাস। এটা হচ্ছে, এটা একটা তোমার NH2 মানে একটা COOH গ্রুপ থেকে একটা H প্লাস কি হচ্ছে তোমার গিয়ে ও ছেড়ে দিচ্ছে এবং NH3 প্লাস ও নিচ্ছে। এটা অভ্যন্তরীণ একটা মানে দ্বিমেরু আয়ন রূপে এটা আচরণ করে। ঠিক আছে, এটা অ্যামিনো অ্যাসিডের অণু অভ্যন্তরীণ লবণ গঠনের মাধ্যমে কি করে না দ্বিমেরু আয়ন রূপে, যেহেতু এটা তোমার গিয়ে এটা প্লাস মাইনাস হচ্ছে, এই জন্য এটা কি বলা হয়, জুইটার আয়ন বলা হয়। কি বলা হয়? জুইটার আয়ন, মনে রাখবে। ঠিক আছে, ওকে, চলো। হয়েছে যদি, আচ্ছা, এবার হচ্ছে পেপটাইড বন্ধন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধনটা কিরকম হয় দেখো। ধরো আমি একটা যে কোনো অ্যামিনো অ্যাসিড নিলাম এরকম, এখানে কি হয়, এখানে তোমার জল বেরিয়ে যায়, জলের অণু একটা অপসারিত, এখান থেকে একটা OH আর এখান থেকে একটা H2O এখান থেকে অপসারিত হয়ে যায়। এখানে কি হচ্ছে দেখো, H2N দু অণু নিয়েছিলাম, যে কোনো এটা হতে পারে, CH আর CO NH CHR ডট COOH। এটা, এই গঠনটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় পেপটাইড বন্ধন। এটা হচ্ছে পেপটাইড বন্ধন। চলো কিরকম পেপটাইড বন্ধন হয় দেখো। H2N, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গিয়ে দুটোই গ্লাইসিন নিলাম আমরা। ঠিক আছে, দুটোই আমরা গ্লাইসিন নিলাম। তাহলে কি হবে, এখান থেকে H2O বেরিয়ে যাবে, দিয়ে কি হচ্ছে H2N CH2 C ডবল বন্ড ও NH CH2 COOH। এই যে COOHটা, এটা কি বন্ধন, এটা হচ্ছে তোমার গিয়ে গ্লাইসিন আর গ্লাইসিন মিলে এটা তৈরি হলো এই পেপটাইড বন্ধনটা। এই পেপটাইড বন্ধনটা তৈরি হলো, যেমন হচ্ছে তোমার গিয়ে যদি হয় গ্লাইসিন আর অ্যালানিন,
এটা আছে ধরো, এটার ক্ষেত্রেও কি হবে, এটা গ্লাইসিন, এটা অ্যালানিন। হুম, তো এখানে দেখো, এখানে কি হচ্ছে, এখানে এখানেও দেখো একটা পেপটাইড বন্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এইটা গ্লাইএলা। সেটা হচ্ছে গ্লাইএলা। গ্লাইসিন আর অ্যালানিন মিলে হচ্ছে গ্লাইএলা ডাইপেপটাইড বলে। তিনটে অণু হলে তোমার ট্রাইপেপটাইড হতে পারে, পলিপেপটাইড হতে পারে, এরকম বিভিন্ন ধরনের পেপটাইড বন্ডিং তৈরি হয় এখানে, ঠিক আছে। বাকি যেটা আছে, বাকি তোমার হচ্ছে গিয়ে এখানে প্রোটিনের শ্রেণী বিভাগ আছে। হ্যাঁ, প্রোটিনের বিভিন্ন দুটো টাইপের শ্রেণী বিভাগ হয়, এবং হচ্ছে তোমার কি এখানে এগুলো একটু বই থেকে পড়বে, তারপর দেখো এনজাইম, হরমোনস, এগুলো এগুলো আছে, তো এগুলো থেকে বিশেষ কোশ্চেন কিন্তু পড়ে না। নেক্সট হচ্ছে ভিটামিন। ভিটামিন অলরেডি বায়োলজিতে তোমরা পড়ে রেখেছো। হ্যাঁ, যে ভিটামিনের রাসায়নিক নাম কি, কোনটার অভাবে কি রোগ হয়, সেগুলো ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে এখানে ডিএনএ আরএনএ পড়তে হবে, এর মধ্যে নাইট্রোজেন যে বেস গুলো আছে সেগুলো এখানে খুব ইম্পর্টেন্ট, যে কোনটা কোনটাতে থাকে কোনটা থাকে না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে, ঠিক আছে, যে কোন নাইট্রোজেন বেসটা কার মধ্যে থাকে কার মধ্যে থাকে না। তো অলমোস্ট এই হচ্ছে পুরো চ্যাপ্টারটার জিস্ট একটা মোটামুটি, ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টারটার জিস্ট। বহু কিছু আছে দেখো চ্যাপ্টারটার মধ্যে, কিন্তু অনেক কিছু আছে, কিন্তু তোমার হচ্ছে গিয়ে এটা হবে দেখো, ঠিক আছে। তো এবার আমরা বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, চলো আজকে এই চ্যাপ্টারটা থেকে, যে চ্যাপ্টারটা আমরা এখন ধরে পড়লাম, ঠিক আছে, বেশ কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো এখান থেকে, ঠিক আছে। তো চ্যাপ্টারটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব কম কোশ্চেন আসবে এখান থেকে, একটা দুটো আসতেও পারে, একটা হয়তো আসতেও পারে, নাও পারে আসতে, এরকম নয় যে কোশ্চেন আসবেই আর কি। সেটা নয় আর কি, ঠিক আছে। যেমন ধরো একটা কোশ্চেন মানে মেনলি হচ্ছে এখানে কার্বোহাইড্রেটের যে ইয়েগুলো, সেগুলো থেকেই বেশিরভাগ কোশ্চেন পড়ে। তো আমরা চলো কয়েকটা একটু প্র্যাকটিস করে নিই, যে কি কি টাইপের কোশ্চেন এখান থেকে হতে পারে, ঠিক আছে। দেখো, চলো, যেমন ধরো প্রথম একটা কোশ্চেন আমি দিচ্ছি, কোশ্চেন দিল ধরো যে ফ্রুক্টোজের স্বাদ হলো, অপশনে স্বাদহীন, প্রথমে দিয়েছে স্বাদহীন, অপশন বি মিষ্টি, অপশন সি তেতো বা তিক্ত, অপশন ডি টক। কোনটা হবে? বুঝতেই পারো এটা যে ফ্রুক্টোজ হচ্ছে কি একটা তোমার সুগার। ফ্রুক্টোজ হচ্ছে সুগার, তাহলে সুগারের কেমন স্বাদ হয়? মিষ্টি স্বাদ। এটা হবে কেমন? এটা। আচ্ছা, জিজ্ঞাসা করতে পারে, নেক্সট আমরা একটা কোশ্চেন দিচ্ছি, কোনটি সরলতম কার্বোহাইড্রেট? অপশন এ গ্লুকোজ, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি সুক্রোজ, এন্ড অপশন ডি হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড কোনটা হবে বলো? সরলতম কার্বোহাইড্রেট কোনটা? অপশন ডি, গুড, গ্লিসারালডিহাইড।
এটা কিন্তু আমাদের ভুল হওয়ার চান্স খুব বেশি, কারণ আমরা এই গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলোর মধ্যে গ্লুকোজটাই দাগ দিয়ে দেবো, কারণ ফ্রুক্টোজের ফর্মুলা ম্যাক্সিমাম মনে থাকে না, গ্লুকোজের ফর্মুলা আমরা জানি, তো ওটা হচ্ছে সরলতম কিন্তু কোনটা, গ্লিসারল্ডিহাইড, এটা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে। গ্লিসারল্ডিহাইড হচ্ছে তোমার গিয়ে সরলতম এখানে কার্বোহাইড্রেট। ওকে, চলো নেক্সট হচ্ছে তোমার গিয়ে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার গিয়ে কোনটি কিটোজ শর্করা? এরকম ছোট ছোট কোশ্চেন আসতে পারে। অপশন এ ফ্রুক্টোজ, অপশন বি ম্যালোজ, অপশন সি রাইবোজ, অপশন ডি অ্যারাবিনোজ। কোনটা হবে? কিটোজ শর্করা কোনটা? ফ্রুক্টোজ, গুড। ফ্রুক্টোজ হচ্ছে এখানে তোমার গিয়ে কিটোজ শর্করা, ফ্রুক্টোজ, বাকিগুলো কিন্তু নয়। হ্যাঁ, শুধু ফ্রুক্টোজে কিটোন গ্রুপ থাকে, তার জন্য কিটোজ বলা হয়। যাদের অ্যালডিহাইড আছে তাদেরকে বলা হয় অ্যালডোজ, আর যাদের কিটোন গ্রুপ থাকে তাদেরকে বলা হয় কিটোজ। ওকে, চলো এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, যে গ্লুকোজ এক্স অনু ফিনাইল, এক্স অনু ফিনাইল হাইড্রাজিনের সাথে ওসাজন গঠন করে, ওসাজন গঠন করে। এক্স এর মান হলো, এক্স এর মান হলো অপশন এ 1, বি 2, অপশন সি 3 and অপশন ডি 4। বলো। বলো কি হবে? ফিনাইল হাইড্রাজিনের সাথে ওসাজন গঠন করবে কত অণুর সঙ্গে? বি 2 অণু, 2 অণু ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করবে। ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে কত? 1 অণুর সাথে। 1 অণু ফিনাইল হাইড্রাজিনের, সরি 2 অণুর সাথে, ভুল বললাম, 2 অণুর সাথে কি করবে না ফিনাইল হাইড্রাজিন, 2 অণু ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে গ্লুকাসাজন তৈরি করে, ঠিক আছে। দুই, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে 3 অণু লাগে আর কি মেনলি। এখানে মনে রাখবে একটু, হ্যাঁ, এটা 3 অণু লাগে, এখানে 2 অণু তো নয়, এটা উত্তর হবে 3, 3 হবে অ্যান্সার এটা। ভুল বলছো সবাই, 3 অণু এখানে লাগে আর কি। হ্যাঁ, যেমন ধরো আমি লিখছি CHO, এরকম আর কি, OH, HOH, ঠিক আছে। এর সাথে দিতে হবে হচ্ছে তোমার গিয়ে 3 অণু C6H5NH2, হাইড্রাজিন দিতে হবে, CH3COOH অ্যান্ড হিট দিতে হবে এখানে। তাহলে এটা তৈরি করে যেটা, সেটা হচ্ছে গ্লুকাসাজন। কি করে তৈরি হয় দেখো, HC ডবল বন্ড N, NH, NHC6H5, এখানে ডবল বন্ড N, NH, C6H5,
সরি, এদিকে হচ্ছে, বাকি যা আছে তাই থাকবে আর কি। হ্যাঁ, বাকি এখানে যা ছিল 3টে কার্বন যেভাবে ছিল সেভাবেই লিখবে, HOH, OHH and OHH। ওকে, তো এখানে তোমার এটাকে বলে গ্লুকাস আছে, এখানে 3 অণু লাগে। হ্যাঁ, 2 অণু নয়, এটা মাথায় রাখবে। নেক্সট, সরি, বলছি গ্লুকোজের কোশ্চেন দিয়েছে সমাবয়বী কতগুলি অ্যালডোহেক্সোজ সম্ভব? এই 2, 4, 8, অপশন ডি 16। বলো। অ্যান্সার কি হবে বলো? কোনটা হবে? অপশন এ ইজ রাইট অ্যান্সার হিয়ার। হ্যাঁ, গ্লুকোজের দুটোই সমাবয়বী পাওয়া যায়, দুটো। ওকে, সমাবয়বী অ্যালডোহেক্সোজ দুটোই পাওয়া যাবে। বোঝা বোঝা গেল? আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু বলে দিতে হবে, সেটা হচ্ছে মিউটা রোটেশন। ঠিক আছে, এটা হচ্ছে মিউটা রোটেশন বলে একটা জিনিস এখানে আছে। এটা একটু জিনিসটা ছোট করে বলে দিতে হবে, নাহলে ও কোশ্চেন তো এখান থেকে যে এমন নয় যে খুব জটিল জটিল কিছু কোশ্চেন দিয়ে দেয়। হুম, সরি, ঠান্ডা লেগেছে প্রচন্ড। দেখো, তারপর আমরা আরো কোশ্চেন করবো। হুম, আচ্ছা, শোনা যাচ্ছে তো ঠিকঠাক? মানে কোনো প্রবলেম করছে না? মাঝে মাঝে কাট বা কিছু এরকম আশা করি হচ্ছে না। আসলে কাল থেকে একটু সমস্যা করছিল, তো এখন ঠিক আছে অবশ্য। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? হ্যালো? ওকে ওকে। না, আসলে আমার ফোনটাতে দেখছি আবার মানে আহ, বারবার ইয়ে হয়ে যাচ্ছে, কাট হয়ে তারপর আবার শুরু হচ্ছে। ওই জন্যই জিজ্ঞেস করে নিলাম আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে দেখো, মিউটা রোটেশন মানেটা কি, বা মিউটা রোটেশন হয় কেন, এটা একটা বিষয়, ছোট জিনিস একটা, তবু এটা আমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়। মিউটা রোটেশন হচ্ছে কি না, কোনো একটা আলোক সক্রিয় যৌগকে যদি আমরা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে যদি কি হয়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যদি এর যে তোমার মানে
আপেক্ষিক আবর্তনটা, ঠিক আছে, রোটেশনটা, সেটা যদি পরিবর্তন হয় এবং একটা নির্দিষ্ট মানে যদি স্থির হয়, তখন সেটাকে বলবো আমরা মিউটার রোটেশন। ঠিক আছে, তাহলে কোনো একটা আলোক সক্রিয় যৌগকে যদি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করি, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যদি ওর আপেক্ষিক আবর্তন হয়, আপেক্ষিক আবর্তনটা তো আর সাধারণ চোখে ধরা পড়বে না, তার জন্য পোলারোমিটার নিতে হবে। হ্যাঁ, তো যদি পোলারোমিটারে সেটা যদি ধরা পড়ে, তাহলে কি হবে না, তোমার হচ্ছে গিয়ে যে সেটা বলবো যে মিউটার রোটেশন হচ্ছে। হ্যাঁ, মিউটার রোটেশন হচ্ছে। তো তোমার মিউটার রোটেশন হচ্ছে যে কারা মিউটার রোটেশন প্রদর্শন করে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে কারা করে। এখানে তুমি বিরাট মিউটার রোটেশন মুখস্থ করে দিলে তাতে কিন্তু লাভ নেই। মিউটার রোটেশন দেখায় কারা, সমস্ত লিখে দিই, মিউটার রোটেশন প্রদর্শন করে, এক হচ্ছে যে সমস্ত মনোস্যাকারাইড, এরা দেখায় নিউটন রোটেশন। হ্যাঁ, সমস্ত মনোস্যাকারাইড। হ্যাঁ, কিছু ডাইস্যাকারাইড, কিছু ডাইস্যাকারাইড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গিয়ে এক্সাম্পল কি কি হবে, যেমন হচ্ছে তোমার গিয়ে মল্টোজ, ল্যাকটোজ ইত্যাদি। মল্টোজ, ল্যাকটোজ, এখান থেকে কিছু ইনফরমেশন দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এখানে মিউটার রোটেশনের হার কিভাবে বৃদ্ধি করা যেতে পারে। হ্যাঁ, যদি অ্যাসিড বা ক্ষার অনুঘটক যোগ করে, ঠিক আছে, মনে রাখবে যে অ্যাসিড বা ক্ষার অনুঘটক যোগ করে মিউটার রোটেশনের হার বাড়ানো যায়, হার বাড়ানো যায়, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, মিউটার রোটেশনের হার বাড়ানো যায়। নেক্সট হচ্ছে যে এখানে কিন্তু যে কোনো দ্রাবক ইউজ করলে কিন্তু হবে না, ঠিক আছে। আহ, মানে যে কোনো দ্রাবক ইউজ করলে কিন্তু মিউটার রোটেশন দেখা যাবে না, ঠিক আছে। মানে অ্যাসিড ধর্মী বা ক্ষার ধর্মী দ্রাবকে মিউটার রোটেশন দেখা যায় না, ঠিক আছে। তাহলে মিউটার রোটেশনের জন্য কিন্তু মানে শুধু অ্যাসিড ধর্মী বা শুধু ক্ষার ধর্মী হলে হবে না, অ্যাসিড এবং ক্ষার দুটোই লাগবে, ঠিক আছে। যেমন ধরো গ্লুকোজের জন্য ক্রেসল আর পিরিডিনের মিশ্রণ না হয়, ক্রেসল হচ্ছে অ্যাসিড আর পিরিডিন কিন্তু ক্ষার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধি করলে এই তোমার উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা বাড়লে মিউটার রোটেশনের হার বাড়ে, মিউটার রোটেশনের হার বাড়ে, ঠিক আছে। আচ্ছা, এই মিউটার রোটেশন তোমার মানে মিউটার রোটেশন বদ্ধ শৃঙ্খল এবং মুক্ত শৃঙ্খল, এই দুটোর মধ্যে কি হয়, পারস্পরিক রূপান্তর হয় এবং এটাকে বলয় শৃঙ্খল টোটোমারিজমও বলা যায় আর কি। হ্যাঁ, এটাকে বলয় শৃঙ্খল টোটোমারিজমও কিন্তু বলা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, চলো, এটা হলো মিউটার রোটেশনের মানে ধারণা। আমরা এরপর এর থেকে কিছু এমসিকিউ করে নিই মিউটার রোটেশন থেকে। যেমন প্রথম মিউটার রোটেশন থেকে যদি আমি কোশ্চেন দিই, কোশ্চেন হচ্ছে, কোশ্চেন দিয়েছে যে গ্লুকোজের জলীয় দ্রবণে মিউটার রোটেশন দেখার কারণ। গ্লুকোজের জলীয় দ্রবণে মিউটার রোটেশন দেখার কারণ। অপশনে গ্লুকোজ জলে দ্রাব্য, এক হচ্ছে গ্লুকোজ জলে দ্রাব্য এর জন্য। অপশন বি, গ্লুকোজ সমাবয়বী ফ্রুক্টোজে পরিণত হয়, গ্লুকোজ সমাবয়বী ফ্রুক্টোজে পরিণত হয়। অপশন সি ইজ আলফা গ্লুকোজ জলে বিটা গ্লুকোজে পরিণত হয়, আলফা গ্লুকোজ জলে বিটা গ্লুকোজে পরিণত হয়।
অপশন ডি ইজ গ্লুকোজ জলে হাইড্রোজেন বন্ধন গঠন করে। গ্লুকোজ জলে এইচ বন্ধন গঠন করে। বলো কোনটা হবে? which is the right answer? গ্লুকোজ দেখায় কেন? না এই মানে এখানে কি হচ্ছে না, এখানে তোমার এই যে আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজে পরিণত হয় জলে। জলে আলফা গ্লুকোজ কি করে বিটা গ্লুকোজে পরিণত হবে, তার জন্য সিএফটা হবে এখানে। ঠিক আছে, মনে রাখবো এটা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি মিউটারোটেশন দেখায় না? অপশন এ সুক্রোজ, অপশন বি ডি গ্লুকোজ, অপশন সি এল গ্লুকোজ, এন্ড অপশন ডি ইজ কোনটি নয়। কোনটি নয়, বলো কোনটা হবে? কে দেখায় না মিউটার রোটেশন? ইয়েস, সুক্রোজ। গুড। কোনটা হবে? সুক্রোজ দেখায় না। ঠিক আছে, গ্লুকোজ তো মনোস্যাকারাইড, অবশ্যই দেখাবে, তাহলে দেখায় না সুক্রোজ, মনে রাখবে। হ্যাঁ, সুক্রোজ। নেক্সট বলেছে কোনটি বিজারণধর্মী শর্করা নয়? কোনটি বিজারণধর্মী শর্করা নয়? অপশন এ গ্লুকোজ, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি ম্যানোজ, এন্ড অপশন ডি সুক্রোজ। বলো কোনটা? বিজারণধর্মী শর্করা নয় মানে হচ্ছে অবিজারক সুগার। এর মানেই হচ্ছে কি? অবিজারক সুগার, মনে রাখবেন, অবিজারক সুগার। এ গুড। হ্যাঁ, এ এ হবে। এ মানে গ্লুকোজ। এটা আগেরটা বলেছিলে? ও না না, এটা আগেরটা বলেছিলে। Good, good. ঠিক আছে, বলো কোনটা বিজারণ সুগার নয় এখানে? অবিজারক সুগার কোনটা? বি ফ্রুক্টোজ। না, এখানে হচ্ছে তোমার গিয়ে তোমার মনে রাখবে সুক্রোজ হচ্ছে অবিজারক সুগার। ঠিক আছে, অবিজারক সুগার হচ্ছে সুক্রোজ। সুক্রোজ বিজারণ ধর্মী নয়, অবিজারক সুগার হচ্ছে সুক্রোজ। যারা ফ্রুক্টোজ বা গ্লুকোজ বলছে তারা ঠিক বলছো না, ওরা বিজারক সুগার। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা এক্সাম, এই কোশ্চেন এটা অনেক সময় পরীক্ষায় দেয়। মলিস পরীক্ষা, মলিস একটা একজনের নাম, মলিস এক্সপেরিমেন্ট। মলিস পরীক্ষায় সাড়া দেয় অপশনে
সুক্রোজ, অপশন বি গ্লুকোজ, অপশন সি ফ্রুক্টোজ, আর অপশন ডি ইজ সকল মনোস্যাকারাইড। বলো। কোনটা হবে? মলিস পরীক্ষায় সাড়া দেয়, মনে রাখবে মলিস পরীক্ষা হচ্ছে কার্বোহাইড্রেট এই মনোস্যাকারাইড গুলোর একটা ইয়ের পরীক্ষা, কি বলে তোমার মানে আইডেন্টিফিকেশন রিয়েকশন মনোস্যাকারাইড। তো এটা মলিস পরীক্ষা দ্বারা করা যায়। সকল মনোস্যাকারাইড কি করে মলিস পরীক্ষা সাড়া দেয়, ঠিক আছে? সমস্ত মনোস্যাকারাইড কি করে সাড়া দেয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। সরি। গ্লুকোজকে NaBH4 দ্বারা বিজারিত করলে উৎপন্ন হয় অপশন এ গ্লুকাগন, অপশন বি সরবিটল, অপশন সি গ্লুকোনিক অ্যাসিড, and option D পেন্টানোইক অ্যাডেনিক অ্যাসিড দিলাম, অ্যাডেনিক অ্যাসিড। কোনটা হবে? NaBH4 দ্বারা বিজারিত করলে কি উৎপন্ন হয়? সরবিটল। গুড, একটু আগে করেছি, মনে করে দেখো। সরবিটল তৈরি হয়, গ্লুসিটল বা সরবিটল বিক্রিয়াগুলো করেছিলাম প্রথম। এই যে কোথায় যেন ছিল, এই যে দেখো NaBH4 এই যে সরবিটল বা গ্লুসিটল উৎপন্ন হচ্ছিল, মনে আছে এটা? তাহলে NaBH4 দ্বারা বিজারিত করলে কি হবে? গ্লুসিটল বা সরবিটল তৈরি। এরকম কোশ্চেনই পড়ে পরীক্ষাতে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। গ্লুকোজকে HNO3 দ্বারা জারণ করা হলে জারিত করা হলে উৎপন্ন হয় অপশনে গ্লুকোনিক অ্যাসিড, অপশন বি অ্যাডিনিক অ্যাসিড, অপশন সি গ্লুকারিক অ্যাসিড, না গ্লুকারিক নাই, স্যাকারিক অ্যাসিড, and option D is পেন্টানোইক অ্যাসিড। চলো বলো কোনটা হবে? কোনটা হবে বলো? গ্লুকোনিক। HNO3 তীব্র জারক পদার্থ, কি তৈরি হয়? গ্লুকারিক অ্যাসিড তৈরি হয়। গ্লুকারিক অ্যাসিডের অপর নাম হচ্ছে স্যাকারিক অ্যাসিড। এই স্যাকারিক অ্যাসিড মানেই হচ্ছে কি গ্লুকারিক অ্যাসিড, ঠিক আছে? তো এমন নয় যে গ্লুকারিক অ্যাসিড লিখতে পারবে না বলে গ্লুকোনিক করে দেবো, না। কোনটা তৈরি হয়? সিকারিক তৈরি হয়, স্যাকারিক বা গ্লুকারিক। গ্লুকারিকের অন্য নাম হচ্ছে
স্যাকারিক। HNO3 তীব্র জারক পদার্থ। স্যাকারিক মানে কি না, দুটোই ওই CH2OH টা লাস্টের আর উপরে CHO দুটো গ্রুপে কি হচ্ছে, COOH গ্রুপে পরিণত হচ্ছে। এই দুটোতেই যদি তোমার গিয়ে COOH হয়ে যায় তখন তাকে কি বলে, গ্লুকারিক বা স্যাকারিক অ্যাসিড বলা হয়। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার তো সবার? সৌম, ঋতুপ্রীতা, গার্গী যারা আছো, বাকি আর কে কে আছো বুঝতে পারছি না, আমি এখানে নাম তো দেখতে পাচ্ছি না। বাকিরা একটু রেসপন্স করো, তাহলে বুঝতে পারবো। একটু রেসপন্স করার চেষ্টা করো। ওকে, দেবু, ওকে। আও নেক্সট বলেছে র্যাফিনোজ কোন প্রকারের শর্করা? অপশন এ সরল শর্করা, ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। অপশন সি ট্রাইস্যাকারাইড। অপশন ডি ইজ পলিস্যাকারাইড। র্যাফিনোজ কি হবে? র্যাফিনোজ কি হবে? র্যাফিনোজ বলো কি হবে? র্যাফিনোজ ইজ এ ট্রাইস্যাকারাইড। র্যাফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড, মনে আছে? দেখো প্রথমে পড়িয়েছিলাম, একদম প্রথমের দিকে দেখো, ট্রাইস্যাকারাইড বলেছিলাম। র্যাফিনোজ, র্যাফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড, ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ মনে রাখবে এগুলো। একটি অশর্করার উদাহরণ হলো, এটি অশর্করার উদাহরণ হলো অপশন এ ডেক্সট্রিন, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি সুক্রোজ, and option D গ্লুকোজ। বলো কোনটা হবে? ডেক্সট্রিন, একদম ঠিক। এগুলো সব সুগার, এগুলো সুগার। তাহলে দেখো বাকি আছে এইটি, তাহলে নন সুগার, হয়তো নামটা হয়তো শোনা নাই কিন্তু দরকার নেই, কারণ এগুলো হচ্ছে সব সুগার, তাহলে এটা নন সুগার। ঠিক আছে, চলো একটা কোশ্চেন করবো এখানে, দেন আজকে কমপ্লিট করবো। সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগে আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজকে গ্লুকোজকে HI ও লাল পি দ্বারা, এই লাল পি, গ্লুকোজকে লাল পি এর সাথে বিক্রিয়া ঘটানো হলে উৎপন্ন হয় অপশন এ এন হেক্সানল, অপশন বি সরবিটল, অপশন সি
এন হেক্সেন, আর অপশন ডি ইজ গ্লুকোনিক অ্যাসিড। বলো which is the right answer here? বি সরবিটল। নো। আরে ভাই লাল পিএইচআই কি করে? অ্যালডিহাইড অ্যালকোহল ডাই গ্রুপ থাক কি করে? অ্যালকেন করে দেয়। তাহলে কি হবে দেখো, গ্লুকোজ আমরা এখানে লিখছি ধরো, বাবু লাল পিএইচআই, এটা কি CH3, এগুলো সব কি হয়ে যাবে? CH2 হয়ে যাবে, CH2 হোল 4 অ্যান্ড CH3, দ্যাট ইজ এন হেক্সেন। এর সাথে আরেকটা প্রোডাক্ট হয়, কি প্রোডাক্ট হয়? ওই যে আয়োডিনটা থাকে ওটা অনেক সময় রিয়েক্ট করে যায়, রিয়েক্ট করে কি তৈরি করে না CH3 CH2 হোল 3 CHI আয়োডোহেক্সেন, কি তৈরি করে? এন হেক্সেন তৈরি করে। ঠিক আছে, হ্যাঁ পিডিএফ তো সব ক্লাসেরই দেওয়া হয়, সব ক্লাসেরই তো পিডিএফ দেওয়া হয়, পাও না তুমি? অন্য দিনের পিডিএফ গুলো তুমি পাও না ক্লাসের? পিডিএফ তো রেগুলারলি আমি পাঠাই, দেখবে প্রতিদিন আমি পাঠিয়ে দিই ক্লাসের শেষে। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? কারো কোনো সমস্যা যদি থাকে বলো, কারো যদি সমস্যা থাকে বলো। আশা করি প্রবলেম নেই। ওকে ওকে গুড, চলো ঠিক আছে, আজ অবধি রইলো। নেক্সট ডে আমরা শুরু করবো, যেটা হবে বলে দেওয়া হবে। ঠিক আছে, ওকে, বাই, গুড নাইট।